আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রায় প্রত্যেক মানুষ জানতে চান। যারা মালয়েশিয়ার কাজের উদ্দেশ্যে যেতে চান, অনেকে প্রশ্ন করেন মালয়েশিয়ার কোন সেক্টরে গেলে আয় ভালো হয়। নতুন একজন কর্মী কোনো কাজ করলে ভবিষ্যতে বেশি উপার্জনের সুযোগ পেতে পারেন। আজকের ভিডিওতে এসব বিষয় নিয়ে সহজ ভাষায় আলোচনা করব। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, মালয়েশিয়া সবার বেতন একরকম হয় না। একজন কর্মীর বেতন নির্ভর করে তিনি কোন সেক্টরে কাজ করছেন, তার অভিজ্ঞতা কত, কোম্পানি কেমন, কোথায় কাজ করছেন এবং তিনি কত টাকা। মালয়েশিয়া সবাই মাসে একই পরিমাণ টাকা আয় করে, তাহলে সেটি সঠিক তথ্য নয়। বর্তমানে মালয়েশিয়ার সবচেয়ে বেশি চাহিদার মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরি সেক্টর, ইলেকট্রিশিয়ান, ম্যাগনেশিয়ান এবং মেডিকেল পণ্য, প্লাস্টিক কাজ করেন। এই সেক্টরে নিয়মিত ওভারটাইম সুযোগ থাকলে মোট আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। তবে প্রকৃত আয় কোম্পানি ও কাজের ধরন অনুযায়ী ভিন্ন হয়। এরপর আসেন ইনস্ট্রাকশন বা নির্মাণ খাত। যারা শারীরিক পরিশ্রম করতে পারেন এবং গরম পরিবেশ কাজ করতে রাজি, তাদের জন্য এই সেক্টর আয়ের সুযোগ তুলনামূলক ভালো হতে পারে। অনেক নির্মাণ প্রতিষ্ঠান ওভারটাইম সুযোগ থাকে, ফলে মাসিক আয় আরও বাড়তে পারে। তবে কাজটি কঠিন এবং নিরাপত্তা বিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, মেশিন অপারেটর বা সিএনজি অপারেশন মতো দক্ষ কাজ করেন। তাদের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা আছে। তারা সাধারণ দক্ষ পরিশ্রমের তুলনায় বেশি বেতন পাওয়ার সুযোগ পান। তাই বিদেশে যাওয়ার আগে যদি কোনো কারিগরি প্রশিক্ষণ নেওয়া যায়, তাহলে ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। লজিস্টিক ও গুদাম ব্যবস্থাপনাতে বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। প্লাস্টিক, স্ক্যানিং, ফর্মালিটি চালানো বা গোদাম পরিকল্পনার কাজ অনেক কোম্পানি কর্মী নিয়োগ করে। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এখানে আয় বাড়তে পারে। পাম অয়েল বাগান এবং কৃষি খাতেও বিদেশি কর্মীর কাজ করেন, তবে এই কাজের আয় অনেক সময় উৎপাদন বা কাজের পরিমাণের উপর নির্ভর করে। তাই কোম্পানির অনুযায়ী আয়ের পার্থক্য হতে পারে। অনেকে মনে করেন শুধু বেসিক বেতন দেখলেই হবে, আসলে তা নয়। অনেক সময় একটি কোম্পানির বেসিক বেতন বা তুলনামূলক কম হলেও ওভারটাইম, উপস্থিত বোনাস, লাইট শিফট, ভাতা ও অন্যান্য সুবিধা যোগ হয়ে মোট আয় বেশি হতে পারে। তাই চাকরি নেওয়ার আগে পুরো বেতনের কাঠামো বুঝে নেওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় বেশি বেতনের লোভ, অজানা কোনো এজেন্টের কথায় বিশ্বাস করা উচিত নয়। অনেকেই প্রতারণার অবস্থান বেতন প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে। তাই চাকরির অফার, কোম্পানির তথ্য এবং চুক্তিপত্র ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা প্রথমবার মালয়েশিয়া যাচ্ছেন, তাদের জন্য পরামর্শ থাকবে, শুরুতেই কাজ শিখুন, সময় মতো দায়িত্ব পালন করুন এবং নিয়ম মেনে চলুন। দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে ভবিষ্যতে আরও ভালো বেতনের সুযোগ তৈরি হতে পারে। সর্বশেষ বলবো, মালয়েশিয়া কোনো কাজের সবচেয়ে বেশি বেতন পাওয়া যাবে এটি একটি নির্দিষ্ট উত্তর নেই, কারণ এ নির্ভর করে কাজের ধরন এবং দক্ষতা, অভিজ্ঞতা, কোম্পানির নীতি, কর্মঘণ্টা এবং ওভারটাইমের উপর। তাই বিদেশে যাওয়ার আগে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। এতে দীর্ঘমেয়াদে ভালো আয়ের সম্ভাবনা অনেক বেশি থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।